নবীজিকে জিবরাইল জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, আসল ঘটনা হলো এই বৃত্তান্ত, এই কাহিনী হয়েছে। শুধু দুনিয়ার আগুন কেন, ওই দুনিয়ার আগুন তো দূরের কথা, তেল তো দূরের কথা, জাহান্নামের আগুনের মধ্যে যদি এই বান্দাকে ফেলে দেওয়া হয়, নবীজির দরুদ পড়ে এতটা ফজিলত, এতটা ইসলাম তোমার ওই মাছের মধ্যে তৈরি হয়েছে, এত মজবুত হয়ে গিয়েছে, ভিতরটা এত শক্ত হয়ে গিয়েছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে রে। এখন কেয়ামত পর্যন্ত যদি মাছকে তুমি জ্বালাইতে যাও, পড়াইতে যাও, সেই মাছ তো জ্বলবে না, পুড়বে না। ওই মাছের মধ্যে মহব্বত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? যে যতবার দরুদ পড়বে, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির উপর 10টা রহমত আল্লাহ নাযিল করে দেবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা দরুদ নিয়ে সমাজের মধ্যে খিলাখিলি করবো না ইনশাআল্লাহ। যে বসে পড়ে বসে পড়ুন, দাঁড়ায় পড়ে দাঁড়ায় পড়ুন, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাবো না ইনশাআল্লাহ। এই সমস্ত দলমত নির্বিশেষে, সব নির্বিশেষে আমরা নবীজির উম্মত না। আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করিয়া আল্লাহু আকবার বলেন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করিয়া আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। একটু জিকির করি লা ইলাহা, কেউ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। লা ইলাহা যেই কথা বলতেছিলাম, নবীজি ওই সমস্ত ব্যক্তিদের জন্য মডেল হবেন। 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য নবীজি মডেল হবেন। কয় শ্রেণীর? আমি আগে কিন্তু বলছি বাবা, এতে অন্য কোনো মাহফিলের মধ্যে না কিছু একটা বলবে, আপনারা কান্নাকাটি কইরা বাসায় বলবেন, বাইরে বলবেন হুজুর আজকে সে ওয়াজ করছে, ফাটাফাটি বয়ান করছে। বলবেন কি বয়ান করছে? কয় তা জানি না, মনে নেই, কে আছে না নাই? ঘটনা এমন ঘটে কিনা? মসজিদের মধ্যে হুজুর ফাটাফাটি বয়ান করছে, আজকে বক্তা ছিল সেই বক্তা অমক্কাকে ধুয়ে দিতে, অমক্কা দিয়ে দেখে বড় বড় কথা কইছে, সেই ওয়াজ করছে। কি বলছে একটু বলেন তো শুনে, আমি তো মাহফিলে যাইতে পারি নাই। তা তো মনে নাই, এমন মুসল্লি আছে না নাই? হুজুরকে বাঙালি হলে চলবে না বাবা, হুজুরকে বাঙালির দিন শেষ। এখন কোরআন সুন্নাহ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখান থেকে কিছু কোরআনের মেসেজ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ার কারো সন্তুষ্টি চায় না, সন্তুষ্টি চায় কার? সবাইকে বলেন চাই কার? সন্তুষ্টি যারা আল্লাহর চায়, তারা নবীজিকে মডেল মানতে পারবে, নবীজির পিছে পিছে চলতে পারবে।
দুই নম্বর হলো ওয়াল ইয়াউমাল আখির। জমিনের মধ্যে আছে তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, জমিনের মধ্যে তারা ঘোরাফেরা করে, এদের কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। মানে জমিনের মধ্যে তারা যদিও বিচরণ করে, কিন্তু এই জমিন থেকে আখিরাতকে কামাই করার চিন্তা যারা করে, তারাই শুধুমাত্র নবীজিকে মডেল মানতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করবেন বাবা, আগে যে টাইমলাইনটা আপনাদের সামনে দিয়েছি, যে মাপকাঠি আপনাদের সামনে রেখেছি বাবা, দুনিয়ার সবকিছুর জন্য না, কাউকে খুশি করার জন্য না। যদি আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করতে পারেন, তাহলে এই নবীজিকে পিতা মেনে নবীজি জান্নাতে যাবেন, নবীজির পিতে পিতে আপনিও জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এক নম্বর সকল কাজ করবো কার জন্য? এখান থেকে 3টে মেসেজ নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। সকল কাজ হবে কার জন্য? সকল কাজ হবে আল্লাহর জন্য। দুনিয়াতে যে কাজ করবে সকল কাজ হবে আল্লাহর জন্য। 2 নম্বর যারা হবে তারাই নবীজিকে মডেল মানতে পারবে। জমিনের মধ্যে চলবে তো ঠিক আছে, দুনিয়ার কোনো নেতার পেছনে ঘুরবে না, দুনিয়া তার মাকসাদ হবে না, দুনিয়া তার টার্গেট হবে না, বরং তার টার্গেট হবে দুনিয়া থেকে আখিরাত কামাই করা। ঠিক কিনা বলে? এখন এটা আপনাদের সামনে মাপকাঠি দিয়ে রাখলাম, আপনার বিবেকের সামনে একটু প্রশ্ন করেন বাবা। বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, উনি জীবিত আছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। উনি একটা কথা বলেন বাবা, কোনটা খারাপ কোনটা ভালো এটা জানার জন্য মানুষের কাছে যাওয়ার দরকার নাই, মুফতি সাহেবের কাছে যাইতে হবে না, ইমাম সাহেবের কাছে বুঝাইতে হবে না। ভালো না খারাপ তোমার বিবেকের সামনে প্রশ্ন করো। পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। ঠিক কিনা বলে? মানুষের মধ্যে যে বিবেক আছে, বিবেককে যদি প্রশ্ন করেন এটা ভালো নাকি খারাপ, বাবা আপনার বিবেকই বলে দিবে এটা ভালো না খারাপ, মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না। তারপরে মাঝে মধ্যে সুযোগ পাইলে মুফতি সাহেবের কাছে মাসলা এই জন্য নিতে যায়, যাতে করে কোনো চিপা চিপা দেওয়া ফাঁক করে দেওয়া বাঁচার কোন সিস্টেম আছে কিনা, এই বাঁচার জন্য মুফতি সাহেবের কাছে যায়, সঠিক মানার জন্য মুফতি সাহেবের কাছে যায় না। ঠিক কিনা বলেন? একজন মানুষ স্ত্রীকে তালাক দিয়ে ফেলতে, জানে যে তালাক দিয়ে ফেলতে, তালাক হয়ে গেছে, এখন হুজুরের কাছে কেন যায় জানেন? হুজুর ভাই বলেন এই কথা তো কয়া হয়েছি, রাগের মাথায় বলছিলাম তালাক হয়েছে নাকি? হ্যাঁ তালাক হয়ে গেছে, কোনো সুযোগ নাই, এই ধোয়ার রাখা যাবে না। বলে হুজুর কোনো ফাঁক ফোকর আছে নাকি? কেন? বলে হুজুর আমিও জানি তালাক হয়েছে, আপনার কাছে আসলাম একটু ছিপা ছুপা দিয়ে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে না নাই? এখান থেকে আমরা এটাই জানতে পারি ইসলামকে আমরা মানি না বাবা, ইসলামকে আমরা ইউজ করি, ব্যবহার করি। ঠিক কিনা বলেন? এই জন্য বর্তমান জামানায় বড় আলেম তকি উসমানী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক। এই বিবেককে প্রশ্ন করিস বাবা, আমার সামনে সুদও আছে, ব্যবসাও আছে, ব্যবসা কি আল্লাহ হালাল করেছে? সুদকে হারাম করেছেন, কিন্তু ব্যবসা তুমি করলে এটা হালাল হবে, সুদ খাইলে এটা হারাম হবে। তুই যখন শোন আমার সামনে দেওয়া আছে, আমি কি ভালো নাকি খারাপ আমার একটা গ্রহণ করে নিলেই কিন্তু বুঝতে পারবে। আমি যখন ব্যবসা হালাল পন্থা বাদ দিয়ে সুদকে গ্রহণ করবো, কোমরের মধ্যে টাকা পেঁচাইয়া শুধু গরিবার খাতা নিয়ে করবো, প্রতি মাসে 1020 টাকা লাভ দিতে হবে, আপনারা নাই? এমন আল্লাহ পারা নাই? প্রতিটা গ্রামের মধ্যে এই সমস্ত অপদার্থ গুলোর জন্ম হয়েছে, অথচ কোন মানুষের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। একমাত্র এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যুদ্ধের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ঘোষণা করেছেন, তারা হলো সুদখোর। নাউযুবিল্লাহ পড়ে। আমার সামনে সুদ আছে, ঘুষ আছে, ব্যবসা আছে, সুদ আছে, আমি ব্যবসাকে মাইনাস করে সুদটা গ্রহণ করলাম, এটা কি আল্লাহর দোষ, গ্রহণের দোষ নাকি আমার দোষ? এটা আমার ব্যক্তিগত সমস্যা। এই জন্যই আল্লাহ বললেন শোনো,
তারাই কেবলমাত্র নবীজিকে মডেল মানতে পারবে যারা শুধুমাত্র দুনিয়াতে বসে দুনিয়া কামানোর শুধু চিন্তা করে না, বরং যারা জমিনে বসবাস করে ঠিক আছে এখান থেকে যারা জান্নাত কামাইতে আখিরাত যারা কামাইতে চায়, এই গুণটা যাদের মধ্যে থাকবে তাদের জন্য নবীজি মডেল হবে। সুবহানাল্লাহ বলেন। দুইটা গুণ আমরা কিন্তু পেয়েছি। এক নম্বর গুণ হলো দুনিয়ার মধ্যে তাই কাজ করবো, সন্তুষ্টির উদ্দেশ্য হবে কার? সবাই বলতে হবে কার? দুই নম্বর যে কোনো কাজই করবো দুনিয়ার কোনো মাকসাদে করবো না, আখিরাতের সন্তুষ্টি থাকা দরকার আছে না নাই? আমরা যে কোনো কাজই করবো আখিরাতের উদ্দেশ্যে করবো ইনশাআল্লাহ। আপনি কতটুকু করেন কতটুকু করছেন সেটা আপনি জানেন। আপনার বিবেককে প্রশ্ন করে নিন বাবা, মাহফিল শেষে দিলটাকে একটু বোঝায় করেন, দিল বহুদিন তো তোমার মতো চললাম, এখন তুমি আমার কোয়েশ্চেনে আনসার দাও। আমি যা করি আল্লাহর জন্য করি কিনা? আপনার ভিতর থেকে ঝাঁকি দিয়ে জবাবটা বেশি না হবে সঠিক জবাব। আবার চিন্তা করবেন যা কিছু করছি আখিরাতের জন্য করতে পারতেছি কিনা? আপনার দিলে ঝাঁকি দিয়ে দেই জবাবটা আসবে বাবা, সেটাই হলো রিয়াল জবাব। আর ৩ নম্বর বিষয় হলো যারা দুনিয়া থেকে রাসূলকে মডেল মানতে পারবে, ৩ নম্বর ব্যক্তি করো জমিনের মধ্যে থাকবে, বাজে কথা বলবে না, এলো মেলো কাউকে চলতে পারবে না। সবসময় যখনই সুযোগ হবে জিকির করবে কার? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। ৩ নম্বরে গুণ হলো